নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ফুলবাড়ির স্থানীয় বাসিন্দারা। গৃহবধূর ওপর শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক নির্যাতন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অন্ডালে ফের ইসিএল কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার নজর দিল টাটা গোষ্ঠী। সদ্গোপ সমাজের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। মালদহ জেলা পরিষদে আগুন। হকির এশিয়া কাপ নাকচ করল পাকিস্তান। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ফুলবাড়ির স্থানীয় বাসিন্দারা। বৃষ্টিতে জলমগ্ন এলাকা, প্রধান নিষ্ক্রিয়, তাই ক্ষোভে ফেটে পড়লেন ফুলবাড়ির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাইকেল মধুসূদন কলোনির বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, প্রবল বৃষ্টির জেরে জল ঢুকে পড়ছে একাধিক বাড়িতে। কয়েকদিনের বৃষ্টিতেই কলোনির রাস্তাঘাট এবং বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। বারবার পঞ্চায়েত প্রধান সুনিতা রায় চক্রবর্তীকে জানানো হলেও তিনি কোনো দায়িত্ব নেননি। সেই কারণেই রাস্তা অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও পুলিশ আশ্বাসে অবরোধ উঠে গেলেও প্রবল ক্ষোভের মুখে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের ওই যে যা বানায় রাখছে ওইখানে বানায় রাখছে, জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা কত বছর থেকে বলতেছি, কোনো প্রধান পঞ্চায়েত কোনো কাজ করে না। আমরা কালকে অবরোধ করছি, এই জন্য আমাদের ওইটা পরিষ্কার করার জন্য আমরা আজকে অবরোধ করছি। জলে আমরা ডুবে আছি দুদিন ধরে। মাইকেল ছটপুকুর। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। গৃহবধূর ওপর শ্বশুরবাড়ির শারীরিক এবং মানসিক নির্যাতন। মালদহের হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাই গ্রামের ঘটনা। বাবার বাড়ি থেকে সম্পত্তি না নিয়ে আসায় শ্বশুরবাড়িতে নির্মম শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন গৃহবধূ। আর মামাতো বোনকে জমি চাইছে, জমি দিচ্ছে না, ওই জন্য ধরে ধরে মারছে। কারণ পুরা ঘরকে কারেন্ট করে গেছিল মেরে ফেলার জন্য। আমার মামাতো বোন কারেন্টের শর্ট খেয়ে নিজেই ছুটকে এসেছে পড়েছে। কি অত্যাচারটা করছে? কি অত্যাচার করছে? শ্বশুর, স্বামী, শাশুড়ি, দেওর, ভাসুর, স্বামী। গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে তাতে হাত দেওয়া হয়, পাশাপাশি কারেন্টের শক দিয়ে মারার চেষ্টা করা হয় ওই গৃহবধূকে। আমার শ্বশুর, আমার দেওর, আমার ননদ, সবাই আমার স্বামী ঘরে ভরে ভরে মেরেছে। রাত্রেবেলায় ছেলে দুটাকে আঙুলতে দিয়ে দিয়েছে আর আমাকে মেরেছে। যে পাটে পেরেছে আমাকে মেরেছে। কি দিয়ে আপনাকে টর্চার করেছে? খালি হাতের বাড়ি বাড়ি, লাঠির বাড়ি বাড়ি, হাইসার বাড়ি, চাকু দেখাচ্ছে স্যার আমাকে। চাকু দাও দেখাচ্ছে, হাইসা দেখাচ্ছে। আর হাতটা কি করে পুড়িয়েছে তোমার হাতের চামড়া? হাতটা ওই তেল গরম করে দিয়েছিল, এখানে তেল গরম করে দিয়েছিল। মানে কে তোমাকে অত্যাচার করছে পরিবারের লোকেরা? আমাকে সবাই পড়ছে। কে ওটা? আমার স্যার যেদিন থেকে আসছে স্যার না খেয়ে আছে, 3 দিন থেকে না খেয়ে আছে স্যার। আমাকে একাই জুদা করেছে স্যার। আমাকে লাইনের তারকে টুকরো করেছিল স্যার। আজকে হ্যাঁ স্যার। মানে কারেন্টে লাগানোর চেষ্টা করছিল তোমাকে? হ্যাঁ স্যার। আমার ছেলে বলছে যে মা পাংখাটা জুড়তে, আমি গেছিলাম হাত দিতে, আমাকে ধরে ওখানে আছড়ে ফেলে দিয়েছে স্যার। সূত্র অনুযায়ী জানা গিয়েছে 5 বছর আগেই রাঙ্গাইপুরের গ্রামের বাসিন্দা তারিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতানা নগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বড় মেয়ে জাহিদা সুলতানার। তাদের 2টি নাবালক সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই গৃহবধূকে বাপের বাড়ি থেকে সম্পত্তি নিয়ে আসার জন্য স্বামী সহ শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে হচ্ছিল এবং তার পাশাপাশি 3 দিন ধরে গৃহবধূকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি শ্বশুরবাড়ির পক্ষ থেকে। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন সুলতানা। প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এটা ওদের পারিবারিক ব্যাপার। শ্বশুর শাশুড়ি নিয়ে যেটা শুনলাম বা সরজমিনে দেখতে পেলাম, ওর শ্বশুর শাশুড়ি নিয়েই বিভ্রান্তি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অন্যদিকে পুলিশের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে, যদিও সুলতানার স্বামী ও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সবকিছু মিথ্যে। তাহলে কি হয়েছে তোমার বউর সঙ্গে? আমার বউর সাথে যখনই এসছে, পরশুদিন আসার পরে বলছে আমি এখানে থাকবো না, থাকতে ভাল লাগে না, আমি চলে যাব। আমি বললাম যে কয়দিন হলো আসা যে তুমি চলে যাবা? আজকে তো 3 দিন হলো আসা। তারপরে ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িকে কালকে থেকে ডাকছি, কিন্তু ওরা কেউ আসছে না। ওরা ওদের মেয়ের ব্যবহার জানে, বুদ্ধি সব কিছু জানে,
তারপরে ওরা কিন্তু আসছে না, ওরা বলছে তোমাদের গ্রামের মেম্বার প্রধানকে নিয়ে তোমরা মীমাংসা করো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল শুভজিৎ নামে এক যুবকের বিরুদ্ধে। শুভজিতের বাড়ি বাঁকুড়ার মালিয়ারা গ্রামে। এক কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুভজিৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজ ছাত্রীর সাথে সহবাস করে এবং তার ফলে ছাত্রীটি রীতিমতো অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সেই কলেজ ছাত্রীটিকে শুভজিৎ কথা দেয় সন্তান জন্মাবার 5 বছর পরে তাকে স্ত্রীর মর্যাদা দেবেন। প্রতিশ্রুতি দেওয়ার 5 বছর কেটে গেলেও সমস্ত ঘটনা উভয় পক্ষের বাড়িতে জানাজানি হতেই শুভজিতের বিয়ে করতে অস্বীকার করে ওই কলেজ ছাত্রীটিকে। তারপরেই কলেজ ছাত্রীটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে গ্রেপ্তার করা হয়েছে শুভজিৎকে। মেয়েটির বাড়িতে সেরাম কেউ নেই, ওর মা আছে, বাবা মারা গেছেন এবং এই মুহূর্তে ওর যিনি বেবি হয়েছে বেবির সাথে থাকে মা, বাবা, তার বাচ্চা। মেয়েটির একটা বাচ্চা হয়েছে? হ্যাঁ, কি সন্তান? মেয়ে হয়েছে। এবং সব থেকে যেটা বড় কথা বলতে ভুলে গেলাম, ডাক্তার বলে দিয়েছে যে যেহেতু প্রেগনেন্ট এরপরে কোনো রকম কিন্তু সহবাস করা যাবে না বা কোনো রকম সেক্সুয়াল রিলেশন করা যাবে না। তা সত্ত্বেও ছেলেটি ফোর্সফুলি তাকে বারংবার তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করে এবং সেটা অনিচ্ছাকৃতভাবে। তো যার কারণে প্রচণ্ড বাজেভাবে মেয়েটি হচ্ছে আক্রান্ত হয়, বিভিন্ন রোগে পড়ে যায়। ছেলেটির বয়স কত? ছেলেটির বয়স হচ্ছে 21। মেয়ের বাড়ির তরফ থেকে কি বলা হচ্ছে? মেয়ের বাড়ির তরফ থেকে এখন স্বাভাবিক যেটা চাইবে যে চরম থেকে চরমতর শাস্তি হোক। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। অন্ডালে ফের ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পশ্চিম বর্ধমানের খনি অঞ্চল এলাকায় ইতিমধ্যেই বহু ইসিএল কর্মী রহস্যজনক দেহ উদ্ধার হয়েছে। এবার আরও একজন ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো অন্ডালের কাজুয়ারা ঝাঙ্গারপাড়া এলাকা থেকে। মৃত ব্যক্তি আনুমানিক 45 বছরের অরুণা প্রধান। স্থানীয় মানুষজন একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অরুণা প্রধানের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানায়। খবর দেওয়া হয় অরুণা প্রধানের বাড়ির লোকদের। অন্ডাল পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা নিছকই আত্মহত্যার ঘটনা নাকি অন্য কোনো কারণ। এই সমস্ত ঘটনাই তদন্ত সাপেক্ষ। পরে এমনটাই জানালো অন্ডাল থানার পুলিশ। प्रधान नाम है क्या है इसको तो बोलना मुश्किल है, ये तो बोलने का सटीक है। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এবার নজর দিল টাটা গোষ্ঠী। হাওড়ার মন্দিরতলায় এবং মধ্য হাওড়ায় দুটি এলাকায় আউটলেটের উদ্বোধন করলেন আউটলেটের সিইও অর্জুন দেশপান্ডে। এই দুটি আউটলেটের যে কোনো একটিতে সরকারি এবং বেসরকারি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসে 60 থেকে 80% ছাড়ে ওষুধ কিনতে পারবেন সকল গ্রাহকরা। जैसे आगे आ रहे हैं और लोगों की सेवा कर रहे हैं, क्योंकि मेडिसिन ये कम से कम दामों में मिलना चाहिए। और जैसे जनरिक आधार का हर एक प्रोडक्ट आप यहाँ पर देखेंगे डायरेक्ट फ्रॉम द सेम मैन्युफैक्चरर, जहाँ से बड़े बड़े कंपनीज बना के ले रहे हैं मेडिसिन को, वही सेम मतलब जो इंटरनेशनल कंपनीज यहाँ से बनाते हैं, जो मशीन्स होते हैं, मैन्युफैक्चरिंग के सेटअप्स होते हैं, वहां से जनरिक आधार लेते हैं। सिर्फ बीच में सप्लाई चेन न होने के कारण डायरेक्ट इनके पास में मैन्युफैक्चर से मेडिसिन आती है और ये लोगों तक पहुंचाते हैं। मुझे लगता है आज इन्होंने 1 से 1.5 साल में सेकेंड स्टोर जस्ट 1 मंथ में यह स्टार्टेड। सो सेकंड स्टोर 1 महीने के अंदर उन्होंने शुरू किया। मुझे लगता है बहुत लोगों को इससे लाभ मिलेगा और ज्यादा से ज्यादा लोगों तक पहुंचेंगे। मैं आपको इसके लिए और पूरे फार्मासिस्ट टीम को बहुत बहुत शुभकामनाएं दूंगा। हमारे मास्टर फ्रेंचाइजी को बहुत बहुत शुभकामनाएं इसके लिए। এই আউটলেটগুলিতে অন্যান্য জায়গার চেয়ে আরো অনেক কম দামে ওষুধ পাবেন সকল গ্রাহকরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণধর ইপসিতা মুখার্জি সহ আরো একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। কম দামের থেকে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এটা একটা খুব বড় ফ্যাক্টর যে মানুষের কাছে স্বাস্থ্যর মতন একটা ন্যায্য অধিকার প্রচুর মানুষ বঞ্চিত হচ্ছিলেন। তো আমরা সেই ব্যাপারে উদ্যোগী যে যাতে মানুষ অনেক কম মূল্যে সেই ওষুধ নিতে পারেন। অ্যাকচুয়ালি 2020 সালের মার্চ মাস থেকে আমাদের যাত্রাটা শুরু হয়, যখন কোভিডে দেশ আক্রান্ত এবং লকডাউনে চারিদিক স্তব্ধ, প্রচুর মানুষ কর্মহারা হন এবং নিত্য প্রয়োজনীয় ওষুধ কেনাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়েছিল সেই মানুষদের কাছে। তো তখন আমার বাবা মিস্টার প্রলয় মুখার্জি নিজের মানবিক দিককে প্রাধান্য দিয়েছেন, দিয়ে মেডিসিন পয়েন্টের প্রতিষ্ঠা করেন, যেখানে 20% ডিসকাউন্টের সার্ভিসটা আমরা দিয়েছিলাম। কিন্তু এই ডিসকাউন্ট দেওয়ার পরেও আমরা দেখি যে এরকম বহু মানুষ আছে অ্যাফোর্ড করতে পারছেন না।
তো তাদেরকে কিভাবে কেটার করতে পারা যায়। তো আমরা তখন মিস্টার অর্জুন দেশপান্ডেজির এই ইনিশিয়েটিভটা আমাদের চোখে পড়ে। আমরা দেখি যে এরকম মানে খুব কম রেটে, খুবই অ্যাফোর্ডেবল রেটে ওই এক্সক্লুসিভ কোয়ালিটি অফ মেডিসিন পাওয়া যাচ্ছে, আর চারিদিকে রিভিউও ভালো। এবং এমন একজন মানুষ এই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড আছেন, মিস্টার রতন টাটা স্যার, যার উপর আমাদের ভারতীয় নাগরিকদের মানে অগাধ আস্থা। আর সেই হিসেবে আমাদের একসাথে পথ চলা শুরু হয়, আর বহু মানুষ উপকৃত হচ্ছেন এই মেডিসিনের থেকে। কোয়ালিটি ভালো, আমরা রিভিউ পাচ্ছি। আমরা উদ্যোগী যে আগামী দিনে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, আরো মানুষকে কেটার করতে পারি, এই পরিষেবা যাতে প্রত্যেকটা মানুষ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। সদ্গোপ সমাজের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সদ্গোপ সামাজিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজ। ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিলয়শালায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার মোট 43 জন সদ্গোপ সমাজের ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। মূলত মাধ্যমিক এবং মেডিকেল প্রবেশিকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে তাদের ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হয়। কৃত ছাত্রছাত্রীদের হাতে স্মারক, মানপত্র ও শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ, সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি চন্দ্রশেখর সাউ সহ বিশিষ্ট সমাজসেবী বিজয় কুমার ঘোষ, সংগঠনের রাজ্য কমিটির একাধিক নেতা এবং পাশের রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারের প্রতিনিধিরা। সংবর্ধনা সভা থেকে পিছিয়ে পড়া সদ্গোপ সমাজের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সমস্ত রকমের সহযোগিতার কথা বলে বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত থাকা সংগঠনের নেতৃত্বরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদহ জেলা পরিষদে আগুন। মালদহ জেলা পরিষদে আগুন। জেলা পরিষদের 4 তলায় সকালে আগুনের ধোঁয়াও দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নেভানোর ইতিমধ্যেই কাজ চলছে। 4 তলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন এবং সেখানে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিন সংক্রান্ত সমস্যা তা এখনো স্পষ্ট হয়নি, তবে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। কি শুনলেন, মানে কি পরিস্থিতি এসেছেন এবং কি দেখলেন? দমকল কি জানেন? 6টা পর্যন্ত ঠিক ছিল, তারপর হঠাৎ দেখি কোথায় কি হলো এখন জানা গেল না। দেখা যাচ্ছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হকির এশিয়া কাপ নাকচ করল পাকিস্তান। ভারতের হকি এশিয়া কাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান হকি সংস্থা। আন্তর্জাতিক হকি সংস্থাকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন তারা। পাকিস্তান হকি সংস্থা জানিয়েছে ভারতের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত। দুই দেশের সম্পর্কে অবনতি ঘটেছে। হকি খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাক হকি সংস্থার কর্তা বলেছেন ভারতে দল যাবে না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। টানা কয়েকদিনের বৃষ্টির পর রোদের মুখ দেখা গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝলমলে রোদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরানো নিম্নচাপ শক্তি খুইয়েছে। কাজেই সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই আর নেই, বরং গরমের কারণে অস্বস্তি বাড়বে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সপ্তাহান্তে। দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েই গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সংবাদ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।